ইস্টবেঙ্গলের সামনেই কেরালা ম্যাচ, নতুন পরিকল্পনা করছে অস্কার। পয়েন্ট টেবিলে বড়সড় পরিবর্তন, আজ থেকেই ঘুরে দাঁড়াবে কি ইস্টবেঙ্গল? তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে, ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি একটু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে, তো ইস্ট বেঙ্গলের অভিযান কিন্তু অত্যন্ত খারাপ হয়েছে এই বছরে। এই যে যখন ইস্ট বেঙ্গল আমাদের কলকাতায় খেলেছে ভালো হয়েছে, কিন্তু যখনই নাভি মুম্বাইয়ে গেছে জঘন্য পারফরমেন্স ইস্ট বেঙ্গলের চলছে। তো আজকে থেকে কিন্তু ইস্ট বেঙ্গলকে ঘুরে দাঁড়াতে হবে, তা না হলে কিন্তু আর সামনের দিকে এগোনো সম্ভব নয়। লাস্ট ম্যাচেও আমরা দেখেছিলাম পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল সমতা রেখেছিল, কিন্তু গিয়ে শেষের দিকে গোল খেয়ে তারা ম্যাচ হেরে যায়। তো আজকে আবারও সেই পাঞ্জাব এফসির মুখোমুখি হবে সন্ধ্যা 6টা থেকে ইস্টবেঙ্গল। ম্যাচ যখন শুরু হয়ে যাবে তার হয়তো পরে ভিডিওটা যেতে পারে, তো আমি সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ম্যাচ দেখো, এনজয় করো, এবং আশা করছি আজ থেকে ইস্টবেঙ্গল কিন্তু কামব্যাক করবে এবং এই যে খারাপ পারফরমেন্স চলছিল সেগুলোকে কাটিয়ে উঠে এখান থেকেই কিন্তু তারা ম্যাচ জিততে শুরু করবে, সেটুকু আশা করা যায়। তাই যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশান কিন্তু একটু করে যেও, যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে, তাই সকলে একটু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, তো সবথেকে একটা ভালো ম্যাচ আমরা দেখতে পেলাম মুম্বাই সিটি এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লির মধ্যে, যেখানে মুম্বাই কিন্তু ফার্স্ট হাফেই জর্জে পেরিরা ডিয়াজ এবং নৌফল পিএনের গোলে কিন্তু এগিয়ে যায়, এবং সেই জায়গাতেই স্পোর্টিং ক্লাব দিল্লি তারা ফার্স্ট হাফের একদম শেষের দিকে মনোজ মোহাম্মদ সে কিন্তু গোল করে একটু হলেও যে ব্যবধান কমিয়ে এনেছিল, এবং সেকেন্ড হাফে কিন্তু ব্যববিজ সে কিন্তু গোল করে দেয় এবং 2-2 গোলে কিন্তু মুম্বাই এবং দিল্লি ম্যাচ ড্র হয়। তো আমি বলবো দিল্লি মুম্বাইয়ের তুলনায় অনেক বেটার খেলেছে, বল পজিশন বলো, শট বলো, শট অন টার্গেট বলো, সব দিকেই কিন্তু এগিয়ে ছিল, এবং মুম্বাই যদি ম্যাচটা জিতে যেত তারা কিন্তু 10 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যেত, যেটা কিন্তু একটা লিগের লড়াই আরও জমে যেত। সেখান থেকে তারা পয়েন্ট নষ্ট করায় তারা কিন্তু ইস্টবেঙ্গলের উপরে উঠে গেছে, তারা 4 ম্যাচে 8 পয়েন্ট, ইস্টবেঙ্গল কিন্তু 5 নম্বর পজিশনে 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে নেমে গেছে, কিন্তু ব্যবধান খুব একটা বেশি কিছু নয়। পরের ম্যাচটা যদি ইস্টবেঙ্গল বড় ব্যবধানে জেতে এবং মুম্বাই যদি এইভাবে পয়েন্ট নষ্ট করে তাহলে কিন্তু এই ব্যবধানগুলো মুছে যাবে। আর সামনে ইস্টবেঙ্গলের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে পরবর্তী ম্যাচ থেকেই আমরা বুঝতে পারছি, কারণ আর পিছনে ফিরে তাকানোর কোনো রকম জায়গা নেই। কারণ কেরালা ম্যাচ অত্যন্ত কঠিন ম্যাচ হবে এই কারণে যে নিজেদেরকে জিততে হবে প্রথম কথা, এবং গোল ব্যবধান বাড়াতে হবে। কেরালাকে নিয়ে ভয়ের কিছু ব্যাপারই নেই, কেরালার মতন খেলবে, কারণ কেরালা এখনও পর্যন্ত টোটাল তারা 4টে ম্যাচ খেলেছে, তারা একটা সিঙ্গেল পয়েন্টও আনতে পারেনি। মোহামেডানও খারাপ খেলেছে, কিন্তু তাদের কাছে বিদেশি নেই, স্বদেশি প্লেয়ারদের নিয়ে যেটুকু করেছে ভালো করেছে, কিন্তু সেই জায়গায় কেরালা 4 ম্যাচে তারা 0 পয়েন্টে রয়েছে। তো সেক্ষেত্রে কেরালাকে নিয়ে অবশ্যই পরিকল্পনা থাকবে। তো এই ম্যাচ থেকে কিন্তু ইস্টবেঙ্গলকে ঘুরে দাঁড়াতে হবে। এবার এই ম্যাচের কিন্তু টিকিট অনলাইন অফলাইনে দেওয়া হচ্ছে, অনলাইনের কিন্তু টিকিট তোমরা পেয়ে যাবে, যাও টিকিট কাটো, গিয়ে রিডিম করো এবং ম্যাচ দেখো। এবং 14 তারিখে 14ই মার্চ খেলা রয়েছে, এবং আশা করছি এই ম্যাচ থেকে ইস্টবেঙ্গল কামব্যাক করতে পারবে। তো এই কেরালা ব্লাস্টার্স দলকে নিয়ে যদি আমরা একটুখানি কথা বলি, কেরালা ব্লাস্টার্সের কাছে কিন্তু বেশ কিছু বিদেশি প্লেয়ার রয়েছে। ডিফেন্ডার প্লেয়ার হিসাবে কিন্তু সেখানে পাউলো নান্দিকে নিয়ে আসা হয়েছে, যে নতুন সাইনিং, এই জাস্ট 2-1 দিন হলো জয়েন করেছে। এছাড়া মার্টিনেজ হান্ডারের যে ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার হিসাবে রয়েছে, মারিও রুস রয়েছে যে একজন জার্মানি অ্যাটাকিং মিডফিল্ডার, কেভিন ইয়ক রয়েছে যে একজন উইঙ্গার কাম স্ট্রাইকার এবং ফিজিক্যাল এবিলিটি রয়েছে, জায় রয়েছে, এছাড়া ভিক্টর রয়েছে যারা কিন্তু স্ট্রাইকার পজিশনের প্লেয়ার। তো অপশান কিন্তু কেরালা ব্লাস্টার্সের কাছে ভালোই রয়েছে, কিন্তু তাদের নিয়ে এখনও পর্যন্ত ফলাফল করাতে পারেনি। তো কেরালার যদি পরিকল্পনা নিয়ে কথা বলা হয়, তো কেরালা কিন্তু অবশ্যই চেষ্টা করবে এই ম্যাচ থেকে অন্তত একটা পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকার, কারণ ইস্টবেঙ্গল প্রথম দিকে যেরকম শুরু করেছিল তাদের বিরুদ্ধে তারা যে প্রথম থেকেই অ্যাটাক করবে সেরকমটা নয়, এবং অলরেডি কেরালা কিন্তু যুব ভারতীতে খেলে গেছে মোহনবাগানের বিরুদ্ধে, তো তারা মাঠটা নিয়ে অবগত, এবং এই পরিবেশে খেলাটা যে কতটা চাপ হবে সেটুকু তারা কিন্তু পরিকল্পনা করেই আসছে। তো লাস্ট ম্যাচে তারা চেন্নাই এফসির বিরুদ্ধে
ভালো করেছিল, কিন্তু করেও শেষ পর্যন্ত তারা ম্যাচ জিততে পারেনি। তো সেক্ষেত্রে ডিফেন্স লাইনে দিকে যদি আমরা তাকাই, অল ইন্ডিয়ান ডিফেন্স লাইন কিন্তু লাস্ট ম্যাচে খেলেছিল, কিন্তু খুব সম্ভবত কেরালা ব্লাস্টার্স ম্যাচে কিন্তু সেইটা পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেখানে কিন্তু বিদেশি যে ডিফেন্ডারকে সাইন করানো হয়েছে, ফল তাকে কিন্তু দেখা যেতে পারে। মিডফিল্ডারে কিন্তু মার্টিনেজ রয়েছে, মার্টিনেজ থান্ডারেজ, তাকে রাখা হবে। এছাড়া কিন্তু আক্রমণ বিভাগে কিন্তু সেক্ষেত্রে স্ট্রাইকার পজিশানে রয়েছে ভিক্টর। এছাড়া উইঙ্গার কাম স্ট্রাইকার যে কেভিন ইয়োগ রয়েছে, তার ফিজিক্যাল এবিলিটি এবং প্লেয়ারটার মধ্যে পায়ের কাজ রয়েছে এবং ফিজিক্যাল এবিলিটির সাথে সাথে সে কিন্তু ভালো বল বাড়াতে সক্ষম। তো এই প্লেয়ারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশান হতে চলেছে এই ম্যাচে কেরালার জন্য। আমরা যদি কেরালা ব্লাস্টার্সের পরিকল্পনা নিয়ে কথা বলি, তো কেরালা কিন্তু ডিফেন্স লাইনে 3জন প্লেয়ারকে রেখে অ্যাটাকিং ফুটবল খেলার কথা যদি ভাবে, তো সেক্ষেত্রে তারা কিন্তু ডিফেন্ডার হিসাবে কিন্তু হার্মিপাম রুইভা, তার সাথে ফাউল, এবং এখানে কিন্তু অবশ্যই বিকাশ ইয়ারনামকে সেন্টার ব্যাক পজিশানে রাখা হবে। গোলকিপারে অবশ্যই আনওয়ার শেখ থাকবে। মিডফিল্ডে কিন্তু তারা চাইবে ড্যানিশ ফারুককে দিয়ে মিগুয়েলের মতন প্লেয়ারের সঙ্গে কিন্তু একসাথে জুড়ে দেওয়া, যেটা লাস্ট দুটো ম্যাচে আমরা দেখেছিলাম যে মিগুয়েলের উপর প্রণয় হালদার, তার পরবর্তী সময় আমরা দেখলাম সাহিল টাবোরারা পুরো তার গায়ে একদম চিপকে ছিল। সেই কাজটা কিন্তু অবশ্যই এখানে ড্যানিশ ফারুককে দিয়ে করাতে পারে। এছাড়া যদি আমরা উইঙ্গার হিসাবে কথা বলি, নিহাল সুদেশ খুবই গতিশীল একজন উইঙ্গার, যাকে কিন্তু ব্যবহার করতে পারে, এবং অপরদিকে কোরো সিংকেও কিন্তু রাইট উইং বা লেফট উইং পজিশান, দুটো পজিশানেই খেলতে পারে, সেই পজিশানে ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে। এবং মিডফিল্ডারে কিন্তু অবশ্যই ভিবিন, তাকে কিন্তু কিছুটা ক্রিয়েটিভ রোল নিতে হবে, সেই মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে তাকে খেলানো হবে, কারণ যে বাকি বিদেশি রয়েছে তাকে কিন্তু ডিফেন্সিভ ওয়ার্ক করতে হবে। এবং আপ ফ্রন্টে সেক্ষেত্রে কিন্তু কেভিন ইয়োকের সঙ্গে কিন্তু ভিক্টরকে একসাথে জুড়ে দেওয়া, অর্থাৎ 3-5-2 এই ফরমেশানে কিন্তু কেরালা খেলতে পারে, কারণ কেরালা একটা পয়েন্ট চাই, সেক্ষেত্রে ডবল স্ট্রাইকারকে প্রথম থেকে ব্যবহার করতে পারে। এবং আমরা দেখেছি যে এই রকম ফরমেশানে কেরালা খেলে কিন্তু সফল হয়েছে। আইএসএলের মঞ্চে যদি আমরা দুটো দলের পরিসংখ্যান নিয়ে কথা বলি, তো 5টা ম্যাচ কিন্তু কেরালা জিতেছে, 3টে ম্যাচ ড্র হয়েছে, 3টে ম্যাচ ইস্টবেঙ্গল জিতেছে। তো এখনও কিন্তু পরিসংখ্যানগত বিচারে কেরালা কিন্তু ইস্টবেঙ্গলের তুলনায় এগিয়ে রয়েছে। কিন্তু এই বছরে যেরকম কেরালা খেলছে, সেই জায়গায় আমি তো বলবো ইস্টবেঙ্গলের ডেফিনেটলি ম্যাচ থেকে 3টে পয়েন্ট পাওয়া উচিত। এবং শুধু 3টে পয়েন্ট নয়, তার সাথে যদি গোটা 3-4 গোল ডিফারেন্স বাড়িয়ে নেওয়া যায়, সব থেকে ভালো হবে। এবং ইস্টবেঙ্গলের পরিকল্পনারও পরিবর্তন হচ্ছে এই কারণে যে পুরাতন চালে আবার কিন্তু অস্কার যেতে চলেছে। তো সেক্ষেত্রে মিডফিল্ড নির্ভর ফুটবল, অর্থাৎ মিডফিল্ডে সল ক্রেসপো, মোহাম্মদ রাশিদ, এবং সেখানে কিন্তু অবশ্যই শুরু করবে মিগুয়েল। অ্যাটাকিং লাইনে কিন্তু ইউসুফ, এই 4জন বিদেশিকেই কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে। পরবর্তী সময় পরিবর্তক প্লেয়ার অপশান হিসাবে কিন্তু অ্যান্টনকে স্ট্রাইকার হিসাবেই শুধুমাত্র এরপর থেকে ব্যবহার হতে আমরা দেখব। খুব একটা তাকে মিডফিল্ডে ব্যবহার করা হবে না, কারণ সে মিডফিল্ডার নয়, মিডফিল্ডে সে পারছে না, কিন্তু অ্যাটাকিং লাইনে তার বলের ফার্স্ট টাচগুলো খুবই ভালো। সেই পরিকল্পনা, অর্থাৎ পুরাতন পরিকল্পনাতেই কিন্তু অস্কার আবার যেতে চলেছে এবং বাজিমাত করতে চলেছে কেরালা ম্যাচ থেকে, সেটা বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।